আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছি আনোয়ার সিটি ম্যাজিক্যাল আইল্যান্ড, ঢাকার অদূরে কেরানীগঞ্জে অবস্থিত। আনোয়ার সিটি ম্যাজিক্যাল আইল্যান্ডের আদ্যপান্ত নিয়ে আলোচনা করব। কিভাবে আসছি, কত টাকা খরচ হয়েছে, কি কি খাওয়া যেতে পারে, ওয়াটার পার্কটি কেমন, সব বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সকলেই সাথেই থাকবেন, দেখতে থাকবেন। প্যাকেজ সহকারে টিকিট কেটে নিলাম। এখন আমরা ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমাদেরকে একটা বিশাল ডাইনোসর অভ্যর্থনা জানাবে। মাঝখানে বলে রাখি, টিকিট কাউন্টারের পাশে একটা মূল্য তালিকা দেওয়া আছে, ওখান থেকে আপনি আপনার পছন্দের মতো প্যাকেজটি নিতে পারবেন। তো আজকের দিনটি অনেক ভালো ছিল, আকাশটা অত্যন্ত পরিষ্কার। এখানে একটা সোনালি কালারে ঈগল দেখা যাচ্ছে, ঈগলটা অনেক সুন্দর। আর এ পাশটায় টয়লেট আছে প্রবেশের পরে। টয়লেটের সাইনবোর্ডের পিছনে একটা বাঘ, লায়ন আপনাকে অভিনন্দন জানাচ্ছে। এখানে একটা সুন্দর হর্সের স্ট্যাচুটা অনেক সুন্দর। ওপাশে 3টা জিরাফের স্ট্যাচু। এখানে একটা দুতলা ঘর আছে যেখানে মহিলাদের নামাজের ব্যবস্থা এবং বেস্ট ফিডিং এর জন্য ব্যবস্থা করছে। এটা খুবই ভালো একটা কাজ। এখানে একটা কথা বলা গাছ, এই ট্রিটা কথা বলছে। I have no house. No house. But the house you live in is made of me. A part of me. I don't eat. I can't eat. But who's all you ও কাজটা নড়াচড়া করতেছে। grown on me? Jesus' cross. All one me. Only me. Guitar, violin, Veena, drum. ওয়াও, Only me. The book you save, the paper you write on. All one me. Made of my magic. এ পাশে একটা বিশাল ডাইনোসর, এটাও ইলেকট্রিক। এই ডাইনোসরটার লেজ নাড়াচাড়া করতেছে। এখানে যতগুলো স্ট্যাচু আছে এগুলো বেশিরভাগই প্লাস্টিকের এবং তাদের লেজ নাড়াচ্ছে এবং মুখ নাড়াচ্ছে। এই যে হাই, এ পাশটায় খোলা মাঠ। খোলা মাঠে রোদ আছে, খোলা মাঠে মানুষজন মুভমেন্টও করতেছে। প্রচন্ড বাতাস, এই জায়গাটা এনভায়রনমেন্টটা অনেক ভালো। আজকের আকাশটাও অনেক সুন্দর। 3টা জানি কি, আমি নাম জানি না। একজন বলো তো বাবা, এগুলো কি? ওদের কাছে যাও দেখি। শিকলে ভিতরে প্রবেশ নিষেধ। ও কৃত্রিমভাবে কিংকং বানানো হয়েছে। কিংকং এর গর্জন এখানে দেওয়া আছে, ইলেকট্রিক্যাল। ডাইনোসরের ডিম। এটা হচ্ছে বিশাল রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে খাবার খেতে হবে। $100 ভ্রমণ করুন এই গাড়িতে। ফ্যামিলি নিয়ে আসলে যেহেতু বাচ্চারা প্রত্যেকটা ইভেন্ট এনজয় করতে চায়, সেক্ষেত্রে সিঙ্গেল টিকিট না কেটে 750 টাকার প্যাকেজ নেওয়াই উত্তম। সেক্ষেত্রে সাথে নাস্তা ফ্রি পাওয়া যাবে এবং ওয়াটার পার্কটিও ফ্রি। এই জায়গাটা মূলত কেরানীগঞ্জে অবস্থিত, রোহিতপুরের কাছাকাছি। সিএনজি নিয়ে আসা যেতে পারে, উবার নিয়ে আসছি। উবারের ভাড়া প্রায় 900 টাকার মতো পড়ছে। যদি কেউ সিঙ্গেল আসেন, বাইকেও আসতে পারেন। তো এখানকার এনভায়রনমেন্টটা অনেক ভালো, ঢাকার অদূরে। আশা করি সকলে এই জায়গাটা এনজয় করবে। এই পার্কের মূল আকর্ষণ হচ্ছে ওয়াটার পার্ক। প্যাকেজ ছাড়া প্রবেশ করলে এই ওয়াটার পার্কে প্রবেশ মূল্য 500 টাকা।
আজকের আকাশটা অনেক ভালো। নর্মালি আমি যখন কোনো জায়গায় ঘুরতে যাই সেদিন ওয়েদার খারাপ থাকে, বৃষ্টি হয়। তো সৌভাগ্যজনকভাবে আজকের আকাশটা খুবই ভালো পেয়েছি। আজকে কোনো বৃষ্টি নাই, মেঘও নাই, আকাশ খুবই পরিচ্ছন্ন, রোদেলা আকাশ। এই জায়গাটায় বাচ্চাদের নিয়ে ঘুরতে খুবই ভালো লাগবে। যতগুলো রাইড আছে সবগুলো এনজয় করা যেতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকটা রাইডের জন্য আলাদা আলাদা পেমেন্ট দিতে হবে যদি প্রবেশ মূল্য 100 টাকা দিয়ে প্রবেশ করি। আর যদি প্যাকেজ নিয়ে আসি তাহলে প্যাকেজের মধ্যে সব কিছুই থাকবে, এমনকি দুপুরের খাবারও থাকবে। আর যদি দুপুরের খাবার প্যাকেজ না নেন তাহলে দুপুরের খাবারটা আলাদাভাবে কিনে খেতে হবে। এটি হচ্ছে ওয়াটার পার্কের গেট। এদিক দিয়ে আমরা ওয়াটার পার্কে প্রবেশ করব। অলরেডি অনেকে প্রবেশ করা শুরু করে দিয়েছে। হ্যালো জুনিয়র। এই পার্কটিতে বাচ্চাদের জন্য কি কি ইভেন্ট আছে সেগুলো আমি ঘুরে ঘুরে দেখব, এনজয় করব এবং আপনাদের সাথে শেয়ার করব। ও অক্টোপাস রাইড। গেমে রাইড করার জন্য প্রত্যেককে কোমরে বেল্ট বেঁধে নিতে হচ্ছে। শক্ত করে ধরে থাকবে। বাবা এই যে
কফি কাপ, এই রাইডটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। কফি কাপের ডিজাইনটাও অনেক সুন্দর। আমি এটাতে উঠবো ইনশাল্লাহ। ও এখানে একটা লেডি বার্ড আছে। এ পার্কে প্রবেশের পরে রোলার কোস্টারটি আমার খুব চোখে ধরেছিল, তো ভাবছিলাম এখানে উঠবো। তো পার্কে সবগুলো ইভেন্ট ঘোরার শেষে আমি রোলার কোস্টারে ওঠার জন্য আসছি। এখন আমি রোলার কোস্টারটা এনজয় করতেছি। Let's go. ওয়াও, ফাইনালি আমরা ওয়াটার পার্কের ভিতরে প্রবেশ করতেছি।